ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়তে যাচ্ছে দেশ। রেমালের ভয়াবহতা বিবেচনা করে এরই মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে দেখাতে বলা হয়েছে 9 নম্বর মহাবিপদ সংকেত। ঝড়ের সময় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সংকেতগুলো সমুদ্র বন্দরগুলোর জন্য কী বার্তা বহন করে, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। আবহাওয়ার যেসব সংকেত রয়েছে তার মধ্যে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। এই সতর্ক সংকেতে বলা হয়েছে জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 61 কিলোমিটার, ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে। 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেতে বলা হয়েছে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। বন্দর এখনই ঝড়ের কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে। 3 নম্বর যে স্থানীয় সতর্ক সংকেত রয়েছে সেটিতে বলা হয়েছে বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলো দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি যে সংকেতটি রয়েছে সেটিতে বলা হয়েছে বন্দর ঘূর্ণিঝড় কবলিত, বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় 51 থেকে 61 কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নেয়ার মতো তেমন কোনো বিপজ্জনক সময় এখনো হয়নি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 5 নম্বর বিপদ সংকেত। এই বিপদ সংকেতে বলা হয়েছে বন্দর ছোট বা মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়তে যাচ্ছে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরকে বাঁ দিক দিয়ে রেখে উপকূল অতিক্রম করতে পারে। 6 নম্বর যে বিপদ সংকেতটি রয়েছে সেটা প্রায় কাছাকাছি একই রকম, যেমন বন্দর ছোট বা মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ের বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এই ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। 7 নম্বর বিপদ সংকেত যেটি সেটিতে বলা হয়েছে বন্দর ছোট বা মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি সমুদ্রের উপর বা এর কাছে দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এরপরই আসলে শুরু হয় মহাবিপদ সংকেত। যদি আমরা 8 নম্বর যে মহাবিপদ সংকেত রয়েছে সেই 8 নম্বর মহাবিপদ সংকেতটি বলি, তাহলে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ের বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি সমুদ্র বন্দরকে বাঁ দিক রেখে উপকূল অতিক্রম করতে পারে। একইভাবে 9 নম্বর যে মহাবিপদ সংকেত রয়েছে সেই 9 নম্বর মহাবিপদ সংকেতে বলা হয়েছে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে। এবার আসা যাক 10 নম্বর মহাবিপদ সংকেতে। 10 নম্বর মহাবিপদ সংকেত যখন দেখানো হয় তখন বুঝতে হবে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তার বেশি হতে পারে। এবার আসা যাক
ঘূর্ণিঝড়ের যে সর্বোচ্চ যে সংকেতটি রয়েছে, যে 11টি সংকেত তারা দিয়ে থাকেন সাধারণত, সেই 11 নম্বর সংকেতে কি বলা হয়েছে? এই 11 নম্বর সংকেতকে বলা হয় 11 নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত। আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করছেন। এই ছিল আবহাওয়ার 11টি যে বিপদ সংকেত বা সংকেত রয়েছে, সেই সংকেতগুলো কেন দেয়া হয়, এই সংকেতগুলোর আসল মানে কি, সেটি আপনাদেরকে জানাবার চেষ্টা করছিলাম। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।